এই নবীর শান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বন্ধুগণ আমার, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনাতে যাওয়ার পরে নবীর দাম বাড়ছে না কমছে? এ কথা বলেন, দাম বাড়ছে না কমছে? আর যারা মানুষের প্রতি আধিপত্য বিস্তার করে, ক্ষমতা নামে শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের জীবনে লাঞ্ছনা গঞ্চনা আছে না নাই? রাসূল মক্কা থেকে মদিনায় যায়, তারা খুশি। আল্লাহ বলেন আপনার সম্মান বাড়াইয়া দিছি। দুনিয়ার সকল জায়গায় শুধু আপনার জিকির চলবে, প্রশংসা চলবে। আর যারা ফ্যাসিস্ট, মানুষকে হত্যা করে যারা দেশ থেকে পলায়ন করেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো দেশেই তো ঠাঁই দেয় না যেখান থেকে এসেছে, আবার সেখানে গেছে জিল্লতি আর বেজ্জতির সাথে দিনাতিপাত করতেছে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি জাহান্নামী, সেই জাহান্নামের তালিকা থেকে তার নামটা মুছে ফেলে দিয়ে ডিলিট করে যদি জান্নাতে যেতে পারে, ফাকাদ ফাজ, তার জীবনটাই সফল, সেই সফলতা অর্জন করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার বস্তু, এছাড়া আর কিছু নাই। ও আমার প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, এই সাময়িক দুনিয়ার খেল তামাশার জন্য আমরা সবচেয়ে বেশি বেকুল হয়ে গেছি। দুনিয়াকে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার স্বপ্নগুলো রঙিন ভাবে সাজাবার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। কিন্তু বৃহত্তর আখিরাতের জিন্দেগির চিন্তা আমাদের মাথায় নেই। আল্লাহ নবী দু জাহানের বাদশা রহমত আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন গভীর রাতে যায় নামাজে দাঁড়িয়ে যাই, মা আয়েশা বারবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো দুনিয়ার পৃথিবীর সকল মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ করে পাঠালেন। আল্লাহর যেখানে প্রশংসা চলে, সেখানে প্রশংসা আমার নবীরও চলে, ঠিক কিনা? চট্টগ্রামবাসী, আল্লাহ যেখানে শব্দ আল্লাহ যুক্ত করে দিয়েছেন, সেখানেও আমার নবীর নাম যুক্ত করে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারপরের বাক্য কিন্তু তিনি আবার এটাও সাক্ষ্য দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে নবী বলে তিনি আবার সাক্ষ্য দিচ্ছে সেখানে। তাহলে বন্ধুগণ আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন, বিশ্ব নবীকে সেখানে যুক্ত করে দিয়েছেন। দুলুকে বুলুকে সর্ব জায়গায় বিশ্ব নবীর নামটা জুড়ে দিয়েছেন। আল্লাহর প্রশংসা যখন গাওয়া হয়, বিশ্ব নবীর প্রশংসাও তখন গাওয়া হয়। নামাজে যখন আমরা আল্লাহর প্রশংসা করি, নামাজে তাশাহুদের ভিতরে আমার নবীর প্রশংসার ব্যবস্থা করা হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য রব্বুল আলামিন হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলেন সকল প্রশংসার একমাত্র মালিকানা হলেন আল্লাহ। আর আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়াবাসীর জন্য রহমত করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন। সেই নবী যখন নামাজে দাঁড়িয়ে যায়, মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই,
কেন রাত জেগে জেগে আপনি এত কষ্ট করতেছেন? কেন এত পাগল পারা হয়ে গেলেন? এত পরিশ্রম কেন করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী আখিরি পয়গম্বর তিনি বলেন, আফালা আবদুন শুকুরা, আফালা আবদান শাকুরা, ইয়া আয়েশা ফালা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রব আমাকে কি দেয় নাই? মক্কার কাফেররা আমাকে নির্যাতন করে, মক্কার কাফেররা আমাকে অত্যাচার করে দেশ থেকে বিতাড়িত করে দিল, হিজরত করে চলে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার শান কিন্তু কমান নাই, কমাইছে নাকি? ও আমার বন্ধুগণ, কথার দিকে মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে যখন মক্কা লোকেরা দেশ থেকে যখন বিতাড়িত করে দিল, তখন আল্লাহ নবীর ইজ্জত কি কমে গেছে নাকি? কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার শান, আপনার মান, আপনার আজমত আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকাতের ভিতরে শুধু জিকিরে রূপান্তরিত করে দিয়েছি। বন্ধুগণ আমার, আল্লাহর সাথে সম্পর্ক রেখে যিনি দুনিয়া থেকে কষ্ট পেয়ে হিজরত করে, তার মর্যাদা দুনিয়ার কেউ বাড়াতে পারে না। সেটা বাড়ায় কি? সে আল্লাহ এখন আছেন না নাই? নবীকে হিজরত করতে বাধ্য করেছে। মদিনার লোকেরা বলে, ওয়েলকাম, আহলান সাহলান ইয়া হাবিবি, ও নবী আমরা তো আপনার জন্য পাগল পারা, আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। মক্কার লোকেরা বোঝে নাই, মক্কার লোকেরা আপনাকে থাকতে দেয় নাই, আপনার দাওয়াত পছন্দ করে নাই, আপনাকে তারা বুঝতে পারে নাই, আপনাকে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বাধ্য করেছে। কিন্তু রব বলে, ও রাসূল আপনি চিন্তিত হবেন না, লা তাহজান, আপনি চিন্তিত হবেন না, আপনার সম্মান আমি ওয়ারাফা'না লাকা যিকরাক, এই দুলুকে বুলুকে শুধু জিকির বাড়াইয়া দিছি, সবাই শুধু আপনার জিকির করবে, আপনার সম্মান নিয়ে শুধু আলোচনা করবে, দুরূদ পড়বে, আপনাকে স্মরণে রাখবে প্রতিটি মাখলুকাত। নবী আপনি চিন্তিত হবেন না। মক্কা লোকেরা বুঝলো না, তাড়িয়ে দিল। কিন্তু মদিনার লোকেরা সৈন্য চিনি ফেললো। রাসূলকে ভালোবেসে আদর করে স্নেহ মহব্বত দিয়ে তারা বুকের ভিতরে লালন করে রেখে দিল। এই মর্যাদা ক্রাইটেরিয়ার একমাত্র মানদণ্ড চূড়ান্ত করেছেন জমিনের আকাশে। আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর শান বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বন্ধুগণ আমার, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনাতে যাওয়ার পরে নবীর দাম বাড়ছে না কমছে? এ কথা বলেন, দাম বাড়ছে না কমছে? আর যারা মানুষের প্রতি আধিপত্য বিস্তার করে, ক্ষমতার নামে শোষণ করে, জুলুম করে, নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের জীবনে লাঞ্ছনা গঞ্চনা আছে না নাই? রাসূল মক্কা থেকে মদিনায় যায়, তারা খুশি। আল্লাহ বলেন, আপনার সম্মান বাড়াইয়া দিছি, দুনিয়ার সকল জায়গায় শুধু আপনার জিকির চলবে, প্রশংসা চলবে। আর যারা ফ্যাসিস্ট, মানুষকে হত্যা করে যারা দেশ থেকে পলায়ন করেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো দেশেই তো ঠাঁই দেয় না যেখান থেকে এসেছে, আবার সেখানে গেছে জিল্লতি আর বেজ্জতির সাথে দিনাতিপাত করতেছে, ঠিক কিনা?